আমার 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 জীবনের সাথে আমার বাবা এবং মা আমাকে যে পৃথিবীতে নিয়ে এসছে, ওরা দুজনে কি কর্ষণ করেছেন, এবং আমি 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 দীক্ষা নেওয়ার পর আমি 24 আওয়ার্স কি কর্ষণ করছি। আমাকে উপনিষদ এ বিষয়ে আলোকপাত করেছেন, যাকে যাকে বেদান্ত বলা হয়। উপনিষদের অনেক কথার মধ্যে একটা ছোট্ট শব্দ উচ্চারণ করছি, পরাঞ্চি খানি, পরাঞ্চি খানি। ব্যাসকে জিজ্ঞাসা করা হয়েছে, যার ছদ্মনাম মহর্ষি বাদরায়ণ, জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা এর মানে এই শব্দটি কেন ব্যবহার করলেন? তখন উত্তর দিয়ে বলছেন, তোমার ভেতরে এই দুটো গুণ ঈশ্বর ভরে দিয়েছেন। গৌতম বলছিল যে আমার ওই 10 মাস 10 দিনে আমাকে ঈশ্বর সব ভরে দিয়েছেন। ইয়েস, তোমার ভেতরে এই গুণগুলো ভরে দেওয়া হয়েছে। কি? সব সময় বহির্মুখী আকর্ষণ, সব সময় এক্সেন্ট্রিক অ্যাটিটিউড, সব সময় বহির্মুখী আকর্ষণ। আচ্ছা, ঈশ্বর তো জানতেন, ঈশ্বর তো চাইতেন যে আমি তন্মুখী হই, আমাকে বহির্মুখী করলেন কেন? বললেন এটি ঈশ্বরের লীলা রস ও মাধুর্য আস্বাদন, এইটি ঈশ্বরের লীলা রস ও মাধুর্য আস্বাদন তোমার ভেতরে সব দিয়ে তাকে বহির্মুখী করা হয়েছে। ঠিক এই কথাটি শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় আলোচিত হয়েছে, দৈবাসুর সম্পদ বিভাগ যোগা। এই 16 অধ্যায়ের মধ্যে বলছে তোমার মধ্যে দৈবিক গুণ এবং তোমার মধ্যে আসুরি গুণ, দুটো দিয়ে তোমাকে পাঠানো হয়েছে। তাহলে কি করতে হবে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে যখন চর্চা হচ্ছে, আমার সুযোগ হয়েছে খুব খুব কৈশোরকাল থেকে, শিশুকাল থেকে তার সান্নিধ্য পাওয়ার। আর সেখানে তিনি বলছেন, এত বড় বিগ্রহ তৈরি করা হলো, এত খরচ করে মন্দির বেড়ে হলো, সব তৈরি করা হলো, 56 ভোগ দিনে দেওয়া হলো, তার হাত দেওয়া হলো না, তার হাত রচনা করা হলো না, তার হাত, এই হাত দুটো তিনি কৃপা করে, তিনি দয়া করে আমাদেরকে দান করেছেন। সেক্ষেত্রে শ্রী জগন্নাথ তিনি দুটো হাত আমাদেরকে দিয়েছেন। আর মুখ ভাষায় তিনি আমাদের চৌখাটে দাঁড়িয়ে খালি উচ্চারণ করছেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, এই শব্দটি উচ্চারণ করছেন। শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থ, তার নাম আদর্শ বিনায়ক। এই আদর্শ বিনায়ক বাণী গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আলো, এই যে আলো যেমন বলতে পারেন আমি আলো, এই যে মাটির উপরে বসে আছি, মাটি যেমন বলতে পারেন আমি মাটি, এই যে বাতাস যেমন বলতে পারেন আমি বাতাস, ঠিক তেমনই ওই শ্রী বিগ্রহ পুরুষোত্তম, তিনিও বলতে পারেন না আমি পুরুষোত্তম। তিনি কি করেন? তিনি মুখ ভাষায় আমার সামনে দাঁড়িয়ে বলেন, আমাকে ছেড়ে আর কাউকে তুমি ভালোবেসো না, আমাকে ছেড়ে আর কাউকে তুমি ভালোবেসো না, তাতে প্রাণে বড় ব্যথা লাগে, তুমি আমাকে ছেড়ে আর কাউকে ভালোবেসো না। এই যে টেন্ডেন্সি, এই যে ট্রেন্ড, এই যে ক্রমাগতি, এইটি প্রাপ্ত হব কেমন করে, এই জন্য প্র্যাকটিস করা দরকার। শ্রীমদ্ ভাগবত, ব্রহ্মসূত্র, পাতঞ্জল যোগ দর্শন, যোগ বশিষ্ঠ সার, একই সঙ্গে ডক্টর হ্যামলক এলিস, বার্টন রাসেল, উইলিয়াম জেমস, অ্যালেক্সিস কার্ল, এরা আমাদের কাছে তাদের আনফোল্ড করে গেছেন জীবনের বৃত্তান্ত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, প্রত্যেকটি স্পার্মের ইন্টারেস্ট আলাদা, ইম্পালস আলাদা করে ধাক্কা মারে, এবং তার ফলে তার লাইক মাইন্ডেড ওভার সঙ্গে সে মিলিত হয়। তাহলে আমার ভেতরে আজকে দীক্ষা দিবসে নিঃসন্দেহে আলোচ্য বিষয় অভাব কাকে বলে। ঠাকুর বলছেন, ভাব থেকে অভাব কথাটা এসছে। ভাব মানে কি? ঠাকুর ডিকশনারি খুলে দেখালেন, ভয় দীর্ঘ ভূ থেকে ভাব কথাটি উৎপন্ন হয়েছে। ইংরেজিতে যাকে বলা হয় টু বি, আমার হওয়ার আবেগ কেমন? এটা তো প্রিডেস্টিন, অল আর প্রিডেস্টিন। আমার হওয়ার আবেগ কেমন হবে এটা তো আমার বাবা মা ঠিক করে দিয়েছেন। তাহলে এই দীক্ষা দিবসের সঙ্গে অভাবের সঙ্গে বিবাহের নিবিড় এবং গভীর সম্পর্ক আছে, আর এই বিবাহের সঙ্গে প্রজননের গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে বললেন, একটা মানুষের জীবনে 3টে জিনিস প্রয়োজন, আইডিয়াল, সেলফ অ্যান্ড এনভায়রনমেন্ট। আইডিয়াল, সেলফ অ্যান্ড এনভায়রনমেন্ট,
এর সঙ্গে জড়িত হচ্ছে দীক্ষা, এবং দীক্ষার সঙ্গে জড়িত হচ্ছে শিক্ষা, এবং শিক্ষার সঙ্গে জড়িত হচ্ছে বিবাহ। আগামী প্রজন্ম এবং আগামী প্রবহমানতাকে ঠিক করতে গেলে পরে এই যদি না হয়, তাহলে হোয়াট ইজ লিবিডো, হোয়াট ইজ ডাউনওয়ার্ড এন্ড হোয়াট ইজ আপওয়ার্ড আমরা কে ডিটেক্ট করতে পারবো না। তাই ঠাকুর বললেন, এক আদেশে চলে যারা, এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। সমাজ কি? সমাজ কাকে বলে? এমন একজন পার্সোনালিটি এসেছে ঠাকুর অনুকূল চন্দ্র, যার সান্নিধ্যে এসে আমরা একটু একটু করে পেঁয়াজের খোসা ছাড়াবার মতন শব্দের খোসা থেকে তার মর্মকে অনুভব করতে পেরেছি। সম এবং অজ। সম মানে হচ্ছে এক সঙ্গে, অজ মানে হচ্ছে গতি। যখন একই গতিতে একই সঙ্গে চলে, তারই নাম হচ্ছে সমাজ ব্যবস্থা। আমাদের সমাজ ব্যবস্থাকে সমাজ বলা যায় না। ঠাকুর বাণীতে শেষ লাইনে বলছেন, দেশ কোথাকার, শুধু চিৎকার, শিয়াল ডাকে ফেউ। এরকম একটি সমাজ ব্যবস্থার মধ্যে তিনি নতুন সমাজ ব্যবস্থা পত্তন করতে এসে প্রথমেই বললেন, দীক্ষা গ্রহণ করতে হবে। আজকে যারা কনভেন্টে পড়ে, আজকে যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, আজকে যারা বিজ্ঞানের দু একটি সামান্য সামান্য শব্দ নাড়াচাড়া করছেন, সামান্য সামান্য বিষয়কে নাড়াচাড়া করছেন, তাদের সান্নিধ্যে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, পাবনা জেলায় তখন অখ্যাত পটভূমি, প্রান্তিক পটভূমি। আজকে আমাদের ইসরো এসএল আদিত্য পাঠাবেন কিছুদিনের মধ্যে সূর্য পরিক্রমা করতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পদ্মার পাড়ে বসে আছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তাকে জিজ্ঞাসা করছেন, কুষ্টিয়ার এক বিশেষ ভক্ত, ঠাকুর এখনকার কিছু কিছু বিজ্ঞানী বলছেন সূর্য এতদিন ধরে এই তাপ বিকিরণ করতে করতে একটা সময় আগামী নিয়ার 100 ইয়ার্সের মধ্যে সূর্যের তাপ ক্ষয় হয়ে যাবে। আপনার কি মনে হয়? ঠাকুর বললেন, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। কি করে মনে হয় না বলতে পারবো না। তিনি বলছেন, আমার তা মনে হয় না। কিছুক্ষণ পরে বললেন, জানেন সূর্যের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানটা বসন্ত ঋতুর মতো আবহাওয়া। সূর্যের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানটা বসন্তের ঋতুর মতো আবহাওয়া। সূর্যের চারদিকে চারটে তারা আছে, যেখান থেকে এক্সপেনশন, রিপালশন এন্ড স্ট্যাগনেশন হচ্ছে, যার ফলে পাওয়ার রিজেনারেট হচ্ছে। আরেকজন ভক্ত বললেন, কয়লা যেভাবে তৈরি উঠানো হচ্ছে মাটি থেকে, 100 বছরের মধ্যে কয়লা শেষ হয়ে যাবে। ঠাকুর বললেন, হয়তো হবে, কিন্তু তখন পরমাণু থেকে আমরা এনার্জি রিজেনারেট করতে পারবো। তখন অ্যাটমকে ভাঙা সম্ভব হয়নি। তখন এই প্রোটন থেকে, অ্যাটম থেকে আমরা এই পরমাণু সম্পর্কে, নিউক্লিয়ার সম্পর্কে আমরা অগ্রগমন করতে পারিনি। সেই সময় অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, তখন নিউক্লিয়ার থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারবো। আজকে আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, পরমাণু অস্ত্র আবিষ্কার হয়েছে, পরমাণু চার্জ করতে শিখেছি আমরা। কার কাছে বসে আছি? কোন ব্যক্তিত্বের কাছে বসে আছি? কোন মস্তিষ্কের কাছে বসে আছি? কোন জীবনের কাছে বসে আছি? আর এখানে বসে থাকবো, আমার ইচ্ছে মতো আমি চলবো, আর তার ইচ্ছা মতো তার কাছে চাইবো, আর তিনি আমার ইচ্ছে মতো দান করবেন। ঠাকুর একটি বাণী দিয়ে বলছেন, কেশব কেশব যাচ্ছ কত, কেশব কেশব যাচ্ছ কত, চাইছো সব হিসেব মতো। বলি, কেশব কি তোর বাপের চাকর? করবে সব তোর সময় মতো। আমরা এরকম হলে খুব ভালো হতো। ঠাকুর একদিন আক্ষেপ করে বলছেন, শালা আমি যদি অনুকূল না হয়ে টাকা হয়ে জন্মাতাম, তাহলে মানুষের ঢের ভালোবাসা পেতাম। ভুল হয়েছে অনুকূল হয়ে জন্মানোর ফলে, তাই মানুষের ভালোবাসা পেলাম না আমি। আমার কাছে লোকে আসে চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আমার জন্য মানুষ খুব কমই আসে। এ আক্ষেপ মহাপ্রভু করে গেছেন। বহিরঙ্গ সঙ্গে শুধু নাম সংকীর্তন। এ আক্ষেপ চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীমন মহাপ্রভু করে গেছেন। তিনি বলছেন, বহিরঙ্গ সঙ্গে শুধু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ সঙ্গে শুধু প্রেম ও আলাপন। কজন পেয়েছিলেন? 3.5 জন পেয়েছিলেন, মাত্র 3.5 জন পেয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ কজন পেয়েছিলেন? খুব সামান্য কিছু মানুষ পেয়েছিলেন। আর এটা পেতে গেলে পরে ধাক্কা কেমন করে দিতে হয়, ধাক্কা কেমন করে পেতে হয়, আমাদের ফিরতে হয় তার লীলা মাধুর্যের জীবনে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির,
জানবাজারের পাঁচানি লোকমাতা রাসমণি বসে আছেন মায়ের পূজার্চনার মধ্যে ঠাসিয়ে কামারপুকুরের একজন অখ্যাত পরিবারে জন্মগ্রহণ করা একটি অখ্যাত মানুষ জানবাজারের রানীর গালে ঠাসিয়ে একখানে চর মেরেই হাত গুটিয়ে কাচুমাচু হয়ে বলছেন আমি মারিনি গো। মা আমায় বললে দে বেটির গালে ঠাস করে একটা চর মেরে দে। বলি এখানে বসেও মোকদ্দমা চিন্তা করছে। কি করলেন? ঠক্কর দিলেন। কি করলেন? আঘাত করলেন। কি করলেন? ডাইভার্ট করলেন। কি করলেন? কনভার্ট করলেন। কি করলেন? অ্যাক্সিলারেটেড করলেন। এটাকে দীক্ষা বলে। ঠিক একে আপনারা ডিকশনারি খুলে দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত। দিক মানে হচ্ছে অ্যাক্টিভেট করা, ইম্পার্ট করা, অ্যাক্সিলারেটেড করা, প্রবর্তন করা, এর নাম হচ্ছে দীক্ষা। ওটাকে কনভার্ট করে দেওয়ার ফলেই তিনি কনভার্ট হয়ে গেলেন।